ভিউয়ার্স, আজকে গরুর মাংস ভুনা করতেছি, মানে বিফ ভুনা করবো ছোটো আলু দিয়ে। এর জন্য আমি মাংসটাকে আগে ম্যারিনেট করে রাখার জন্য হচ্ছে যে মাংসটা ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে রেখে দেন হচ্ছে একে একে সব মশলাগুলো দিয়ে দিয়েছি হচ্ছে তেজপাতা, দারচিনি, এলাচি, লবঙ্গ, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, তারপরে আগে জিরের গুঁড়োটা দিয়ে দিয়েছি, ধনের গুঁড়া, দেন এই যে ধনের গুঁড়া দিচ্ছি, আর এখন দিয়ে দেবো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে আমি 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রাখবো। ম্যারিনেট করে রাখলে অবশ্য মাংসের টেস্ট একটু আলাদা হয়, অন্যরকম হয়। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিব হচ্ছে তেল, অল্প পরিমাণে তেল দিয়ে এখন হাত দিয়ে ভালো করে মেখে নিব। মেখে 1 ঘন্টার জন্য ঢেকে আমি রেখে দিব। মাখিয়ে নিচ্ছি ভালো করে হাত দিয়ে। আর ভিউয়ার্স, ভাদ্র মাসে গরম পড়েছে একদম, মানে সেই গরম পড়ছে আজকে, প্রচণ্ড গরম। তো এখন 1 ঘন্টার জন্য যেটাকে রেখে দিলাম। বাইরে একদম কটকটে রোদ ভিউয়ার্স। তো এটাকে বলা হচ্ছে গ্রামের ভাষায় ভাদ্র মাসে তাল পাকা গরম। এই গরমে একদম যাতা অবস্থা, মানে সে ভাদ্র মাস শেষ হয়ে আসছে, এখন হচ্ছে যে মোটামুটি সেই গরমটা পড়ে গেছে। আর কয়েকদিন পরে দেখা যাবে যে ঠান্ডা ঠান্ডা একটা ভাব পড়ে গেছে, মানে শীত এসে যাবে। আশ্বিন মাসের দিনও ছোটো হয়ে যাবে। আকাশ একদম ফক্কা নীল আকাশ, কখনো কখনো কালো মেঘ জমে যায়, আবার কখনো সাদা মেঘেরা ভেসে বেড়ায়, খুব দেখতে একটা ভালো লাগে। তো আমি ম্যারিনেট করার শেষে ভিউয়ার্স চুলাতে প্যান বসিয়ে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে দেন হচ্ছে যে আমি পেঁয়াজ কুচি, প্রায় 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তেজপাতার পেঁয়াজ, যেহেতু আমি দারচিনি এলাচিগুলো ম্যারিনেটে রেখে দিয়েছিলাম, সেই জন্য এখন আমি শুধু পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে বসিয়ে দিচ্ছি। তেজপাতা আর পেঁয়াজ দিয়ে, তেজপাতা তখন আমি দুটো দিয়ে দিয়েছিলাম। তো ওই যে এখন আমি মাংসটা ম্যারিনেট করে মাংসটা ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ফুল আছে 2-3 মিনিট জাল করবো। বলক উঠে আসলে দেন আমি হচ্ছে জাল কমিয়ে দিব, বিকজ মাংস থেকে প্রচুর পানি ছাড়বে, সেই ভুনা হয়ে যাবে। আর ছোটো ছোটো আলু, একদম গুঁড়ি আলু দিয়ে মাংসটা ভুনা করতেছি ভিউয়ার্স। গুঁড়ি আলু দিয়ে সবাই খেতে চেয়েছে, তাই এখন নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। এখন ঢেকে দিব। ঢেকে ফুল আছে আমি 2-3 মিনিটের মতো জাল করবো। বলক চলে আসলে দেন জাল কমিয়ে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো, যতক্ষণ সেদ্ধ হতে লাগে আর কি। তো এই যে দেখুন বলক চলে আসছে, অর্থাৎ মাংস থেকে পানি প্রচুর পরিমাণে ছেড়ে গেছে। তো এইভাবে প্রায় ঘন্টাখানেকের মতো আমার অল্প আছে ছিল। তো মোটামুটি ঘন্টাখানেক পরে দেখুন এই যে মাংসটা এই হয়ে আসছে। তো এই যে ফাইনালি আমার মাংসটা হয়ে গেছে এই আর কি। তো আজকে আমাদের হচ্ছে কচু শাক, বিফ ভুনা, আর হচ্ছে মুগের ডাল হবে দুপুরের খাওয়া। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যে ফাইনালি আমার মাংসটা এরকম ভুনা হয়েছে, দেখুন, সুইটস লুকিং সো ইয়াম্মি। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।